মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করতে সর্বশক্তি দিয়ে এইবার মাঠে নেমে পড়েছে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য বা সুকান্ত মজুমদার ব্রিগেড, অর্থাৎ বিজেপি ব্রিগেড। বিজেপি ব্রিগেডের তরফ থেকে ভবানীপুরে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে বেশ জলঘোলা তৈরি হয় এবং শেষ পর্যন্ত আমরা সবাই জানি, বা আমি এর আগেও আপনাদের জানিয়েছি যে দিল্লিতে বিজেপির বৈঠক হয়, কেন্দ্রীয় বিজেপির বৈঠকে এই পরিকল্পনা ঠিক হয় যে কারা দাঁড়াবে কি দাঁড়াবে। সেখানে 150টি সিটে ইতিমধ্যে বিজেপির প্রার্থী কারা হবেন তা কার্যত ঠিক হয়ে গিয়েছে, কিন্তু ভবানীপুর সিটে এবং নন্দীগ্রাম সিটে কে দাঁড়াবেন তা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল। এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর নাম উঠছিল, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে দাঁড়াবেন, কিন্তু একেবারে অমিত শাহ চোখা প্রশ্ন করেন যে এক্ষেত্রে ভবানীপুরে কে দাঁড়াবে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই কে করবেন। এক্ষেত্রে বেশ কিছু উত্তর উঠে আসছিল, যার মধ্যে থেকে একেবারে শিলমোহর পড়তে চলেছে শুভেন্দু অধিকারীর নামে। এক্ষেত্রে একেবারে পরিষ্কার যে শুভেন্দু অধিকারীকে সেক্ষেত্রে দুটি সিটেই লড়তে হবে, এক নন্দীগ্রাম, দুই এই বিধানসভা কেন্দ্র অর্থাৎ ভবানীপুর বিধানসভা কেন্দ্র। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আমরা জানি 2021 সালে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন এবং শেষ পর্যন্ত এই ভবানীপুর কেন্দ্র থেকে জেতেন, কিন্তু এক্ষেত্রে সেই সময় শুভেন্দু অধিকারীর বা বিজেপির ক্ষেত্রে এই 2021 বিধানসভা নির্বাচনের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেন প্রিয়াঙ্কা টিবরুয়াল, কিন্তু এক্ষেত্রে শুভেন্দু অধিকারী একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, এইটা কার্যত স্পষ্ট। ইতিমধ্যেই শনিবার ব্রিগেডের পরই এইরকম একটা শিলমোহর আসতে পারে বলে কিন্তু খবর সূত্রের। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য কেন এত লড়াই, কেন এত ওয়ার রুম রীতিমতো খুলে, আমি এই প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে বলবো যে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতেই এত লড়াই। কার্যত এ রাজ্যের প্রশাসনিক প্রধান বা এ রাজ্যের শাসক দলের অন্যতম মুখ বা অন্যতম একেবারে প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে হারানোর অর্থ বা তাকে যদি হারাতে পারে সেক্ষেত্রে কার্যত জয়লাভ নয়, শুধুমাত্র একটা বৃহৎ অংশের জয়লাভ রীতিমতো বিজেপি করবে, এইরকম একটা স্ট্র্যাটেজি তাদের রীতিমতো রয়েছে। কিন্তু এক্ষেত্রে কতটা সহজ বলে মনে করছে তারা, ব্যাপারটাকে কোনোভাবেই সহজ বলে বিজেপি মনে করছে না, কিন্তু তৃণমূলের একাংশের অন্তত দাবি যে বিজেপি সর্বশক্তি প্রয়োগ করেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবে কোনো সিটে হারাতে পারবে না পশ্চিমবঙ্গের। এক্ষেত্রে এটা পরিষ্কার যে বিজেপি সর্বশক্তি দিয়ে যে চেষ্টা করছে, কারণ ইতিমধ্যেই আমি বলতে চাইবো যে কলকাতা পৌরসভার 70 নম্বর ওয়ার্ডের চক্রবেড়িয়া রোডে একটি বাড়ির নিচতলায় একটা কার্যালয় গড়ে তোলা হয়েছে, যেখানে গোটা এই বিধানসভাটির ওয়ার রুম গড়ে তোলা হয়েছে। এক্ষেত্রে কলকাতা পৌরসভার মোট 8টি ওয়ার্ড 63, 70, 71, 72, 73, 74, 77 এবং 82 এই ওয়ার্ডগুলি দিয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্র গঠিত, এবং এই বিধানসভা কেন্দ্রের যেই 8টি ওয়ার্ড, সেই 8টি ওয়ার্ডে বিজেপি 2021 সালে ভালো ফল করেছিল বলে বিজেপির মত। কিন্তু প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা চরিত্র বা একটা আইকনকে হারানো কি বিজেপির জন্য সহজ হবে? বিজেপি সর্বশক্তি প্রয়োগ করলেও, বা এক্ষেত্রে শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতা নিজেও যদি খোদ দাঁড়ান, সেক্ষেত্রে কোনোভাবে কি তাকে হারানো সম্ভব, তাকে হারাতে পারবে? এই একটা প্রশ্ন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে অন্তত রাজনৈতিক যারা বিশেষজ্ঞ তাদের মহলে। কিন্তু এই গোটা পরিস্থিতির মধ্যে ইতিমধ্যে ব্রিগেডে নরেন্দ্র মোদী আসছেন, এবং এই গোটা প্রক্রিয়াতে কিভাবে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে স্ট্র্যাটেজি নেয় এবং তার পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় কতটা শক্ত হাতে এটা ট্যাকেল করে, সেটাই এখন দেখা।